গল্পের নাম চিঠির ঠিকানায় তুমি। পর্ব ১। অচেনা খামে লেখা নাম। মেহেজাবিন কখনো চিঠি পায় না। এই সময় কে আর চিঠি লেখে? সবাই মেসেজ করে, কল করে, ভিডিও কল করে। তাই ডাকপিয়ন যখন তাদের গেটের সামনে দাঁড়িয়ে ডাকল, মেহেজাবিন আক্তার, চিঠি আছে, সে নিজেই অবাক হয়ে গেল। হালকা হলুদ রঙের একটা খাম, কোনো প্রেরকের নাম নেই, শুধু তার নাম, ঠিকানা আর সুন্দর হাতের লেখা। ঘরে এসে দরজা বন্ধ করে খামটা খুলল। ভেতরে সাদা কাগজ, মাত্র কয়েকটা লাইন। তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। তোমার বিকেলের ছাদের কোণে দাঁড়িয়ে আকাশ দেখার অভ্যেসটা, সেটা খুব প্রিয় আমার। কেউ একজন। মেহেজাবিনের বুক ধক করে উঠল। সে সত্যিই প্রতিদিন বিকেলে ছাদে গিয়ে দাঁড়ায়, আকাশ দেখে, একা থাকে। কিন্তু কেউ সেটা খেয়াল করে? কেউ এতটা লক্ষ্য করে? তার মাথায় হাজার প্রশ্ন। এটা কি মজা, নাকি কেউ তাকে অনুসরণ করছে, নাকি? পরদিন বিকেলেও সে ছাদে গেল, কিন্তু আজ তার মন আকাশে নয়, চারপাশে। কে? কোথায়? সামনের বাসা? পাশের ছাদ? গলির কোণা? কেউ কি তাকিয়ে আছে? কিছুই বোঝা গেল না। দুদিন পর আবার চিঠি, একই খাম, একই লেখা। আজ তুমি নীল জামা পরেছিলে, আকাশের সাথে মিলেছিল খুব। তোমাকে দেখে মনে হয় তুমি অনেক কথা মনে রাখো, কিন্তু কাউকে বলো না। এবার মেহেজাবিন ভয় পেল না, অদ্ভুতভাবে শান্ত লাগল। কারণ কথাগুলো সত্যি। সে সত্যিই তার কথা কাউকে বলে না। মা বাবা ব্যস্ত, বন্ধুরা নিজেদের নিয়ে ব্যস্ত, তার মনটা যেন সবসময় নিজের কাছেই থাকে। কিন্তু এই অচেনা মানুষটা, সে কিভাবে তার মনের এত কাছাকাছি কথা জানে? তৃতীয় চিঠিতে লেখা ছিল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি চাই না, শুধু দূর থেকে তোমার হাসিটা দেখতে ভালো লাগে। মেহেজাবিন খেয়াল করল, চিঠির ভাষায় কোনো অশালীনতা নেই, কোনো চাপ নেই, শুধু মায়া আছে, লক্ষ্য করা আছে। তার কৌতূহল বাড়তে লাগল। সে সিদ্ধান্ত নিল, আজ সে ছাদে একটু দেরি করে দাঁড়াবে। হয়তো কেউ অস্থির হবে, হয়তো কারো অস্থিরতা চোখে পড়বে। সেদিন সে ছাদে ১ ঘণ্টা দাঁড়িয়ে রইল। হঠাৎ পাশের নতুন বাসার বারান্দায় একটা নড়াচড়া। একজন ছেলে, সাদা টি-শার্ট, হাতে মগ, দাঁড়িয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। না, আকাশের দিকে নয়, এই দিকে। তাদের চোখাচোখি হল। ছেলেটা হঠাৎ অন্যদিকে তাকিয়ে গেল। মেহেজাবিনের বুকের ভেতর হালকা কম্পন। এ কি সেই মানুষ? রাতে ঘুম আসছিল না, চিঠিগুলো বারবার পড়ছিল। অদ্ভুতভাবে তার একাকিত্বটা আজ কম লাগছিল, কারণ কোথাও কেউ আছে যে তার নীরবতাকেও লক্ষ্য করে, যে তার না বলা কথাগুলোও বুঝতে পারে। পরদিন সকাল, গেটের সামনে আবার ডাকপিয়ন, চিঠি। এইবার মাত্র ১ লাইন। আজ তুমি আমাকে দেখেছ। মেহেজাবিনের হাত কেঁপে উঠল। তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল, কারণ সে বুঝে গেছে গল্পটা এখন শুরু হতে যাচ্ছে।